এই ফুলতলা ডুমুরিয়ায় ভোটের যে গণনা বা আদমশুমারি আর 2 দিন বাকি আছে, তার ফলাফল যতটুকু আমি এবং মানুষের গণসমক্ষে যেটা জানতে পারছি, বুঝতে পারছি, ইনশাল্লাহ দাঁড়িপাল্লা 70 থেকে 80,000 ভোটে জিতবে ইনশাল্লাহ। আসলে আমরা ফুলতলা ও ডুমুরিয়া ঘুরে ফিরে যে ফলাফল বুঝতে পারলাম সেটা হচ্ছে দাঁড়িপাল্লা 70 থেকে 80,000 ভোটে এগিয়ে থাকবে ইনশাল্লাহ। এবং আমাদের প্রতিপক্ষ যে ক্যান্ডিডেট আছে ওনার বিষয়ে আমি আর কি বলতে লজ্জা লাগে। উনি হচ্ছে নারী কেলেঙ্কারি, অর্থ কেলেঙ্কারিতে সম্রাট বললেই তাকে সবাই চিহ্নিত করতে পারেন। তিনি হচ্ছেন হাওয়া ভবনের সেই গডফাদার আলী আসগার লভি। ওনার স্ত্রীও 3 বছর জেল খেটে এই দেশেই ছিলেন, এখনও আছেন, আধিপত্য চালিয়ে যাচ্ছেন। 100 কোটি টাকার বিনিময়ে নমিনেশন বিজনেস করেছে, এটা তার দলের লোকই আপনারা শুনেছেন। এবং অবশ্যই 12 তারিখ মানুষ সঠিক সিদ্ধান্ত নেবে, ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দেবে। বাংলাদেশকে একটি সুন্দর উপহার হিসেবে রাষ্ট্র কল্যাণ আমরা সঠিকভাবে চলতে পারবো। আমাদের মা বোন নিরাপদে থাকতে পারবে। চাঁদাবাজি মুক্ত বাংলাদেশ গড়তে হলে দাঁড়িপাল্লার বিজয় আমাদের ইনশাল্লাহ হবে। আসসালামু আলাইকুম। দাঁড়িপাল্লা মার্কায় ভোট চাই। আপনারা সবাই মা বোনেরা সবাই দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেন। আপনার নাম কি? আমার নাম খুশি আক্তার। খুশি আক্তার। দাঁড়িপাল্লা কি হতে পারবে? ইনশাল্লাহ হতে পারবে। ইনশাল্লাহ। তো যে ধানের শীষ আছে, ধানের শীষ তো ব্যাপক প্রভাব পড়তেছে না, এটা ইনসাফের পক্ষে ভোট দেবো আমরা। চা খাচ্ছেন, চা খাইতে খাইতে আর একটু কথা শেষ করতে চাচ্ছিলাম। যেহেতু 12 তারিখের নির্বাচনে আমরা যতটা জানি যে এবার ধানের শীষের ব্যাপক জোয়ার যাচ্ছে এবং ধানের শীষ হয়ে যাবে, সব জায়গায় এই কথা শোনা যাচ্ছে। আপনার তথ্যটা আমার মনে হয় ভুল আছে। সারা বাংলাদেশে 11 দলীয় জোট ইনশাআল্লাহ সরকার গঠন করবে এবং নতুন বাংলাদেশ 24-এর গণঅভ্যুত্থানে নতুন বাংলাদেশ গঠন করব ইনশাআল্লাহ। ফুলতলা ডুমুরিয়ায় তো আমরা জানি যে পরশ সাহেব খুব বেশি ভোট পাবে না। ফুলতলা ডুমুরিয়ায় যেহেতু এখানে পাবে না হচ্ছে ফুলতলা ডুমুরিয়ায় বিএনপির ঘাঁটি। বিএনপিরা যদি ভোট না দেয় তাহলে পরশ সাহেব ভোট কোথা থেকে পাবে? এটা আপনার কথাটা সঠিক নয়। যেহেতু এবারে তারুণ্যের ভোট এবং এবং ভোটের ম্যাক্সিমাম ভোট পুরুষ এবং মহিলারা, তারা হিন্দু মুসলমান সকলে মিলিতভাবে 11 দলীয় জোটকে আগামী নতুন বাংলাদেশ গঠন করার জন্য ক্ষমতায় নেবে ইনশাআল্লাহ। আমরা তো নির্বাচনের এই 2 দিন আগে একটা জরিপ করতেছি, বুঝছেন, যে ফুলতলা ডুমুরিয়ার মানুষ যেহেতু আপনারা, আমরা সব জায়গাতে খোঁজখবর নিচ্ছি, জরিপ করতেছি, মানুষের কাছে জানার চেষ্টা করতেছি ফুলতলা ডুমুরিয়ার কি অবস্থা যাচ্ছে। বিশেষ করে এই যে যেহেতু 13 দল জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে 12ই ফেব্রুয়ারি, তো সেটা আপনি এই এলাকার মানুষ হিসেবে কি বলতে চাচ্ছেন? ভাই আসলে তো সাংবাদিকদের সামনে সত্য কথা বলতে ভয় করে যে কখন আক্রমণের শিকার হই। তারপরও 24-এর আন্দোলন থেকে যে শিক্ষা পেয়েছি আমরা, সেটা আসলে আমরা এখন স্বাধীন কথা বলতে ইচ্ছা প্রকাশ করে সবাই। আমিও সেভাবে সত্য কথা বলতে চাই আপনার সামনে। আসলে 13দশ জাতীয় সংসদ নির্বাচনে আমাদের খুলনা ডুমুরিয়া ফুলতলা ডুমুরিয়াতে যে প্রার্থী 2 জন রয়েছেন, একজন হচ্ছেন অধ্যাপক মিয়া গোলাম পরর এবং আলী আসগার লভি। ওনাদের মধ্যে যদি আপনারা কম্পেয়ার করে থাকেন তাহলে সত্যটা হচ্ছে ন্যায় ও ইনসাফের পক্ষে, গরিব শ্রমিকের পক্ষে। দীর্ঘদিন যাবৎ এখানে পরর ভাই ছিল, আছে, জুলুমের পরও তিনি এই দেশ ছাড়েননি। মোহাম্মদ আলী। জি। কি হোটেলে খেতে আসছেন নাকি? জি, আমি হোটেলে আসছিলাম খাইতে। ও আচ্ছা আচ্ছা। তো এবার তো আপনি ভোটার? জি ইনশাআল্লাহ নতুন ভোটার না? জি, নতুন ভোট দিব। ভোট আসলে নতুন ভোটার না, যেহেতু ফ্যাসিস্টের আমলে তারা মৃত ভোটও দিয়ে দিছে, মরা মানুষের ভোট তারা কাউন্ট করছে, তো সেহেতু সেখানে আমরা ভোট দিতে পারিনি। তো সেক্ষেত্রে বলা যায় এটা আমাদের প্রথম ভোট। এই তারুণ্যের প্রথম ভোটই দেবেন? জি ইনশাআল্লাহ। এবার আপনার কোন আসন? খুলনা 5। খুলনা 5-এ? জি। খুলনা 5-এরই ভোটার আপনি? জি, আমি খুলনা 5। খুলনা 5-এ এবার কাকে ভাবছেন ভালো মানুষ হিসেবে বা ভালো প্রার্থী হিসেবে, বা কাকে বিজয়ী করলে মানে দেশের মানুষ শান্তি পাবে, নিরাপত্তা পাবে? আসলে দেখেন ভাই, সত্য কথা বলতে তো আর ভয় নাই।
যেহেতু এটা 24 পরবর্তী বাংলাদেশ, সেখানে আমাদের কথা বলতে ভয় নাই। তো এখানে দুইজন প্রার্থী, একজন হচ্ছে দাঁড়িপাল্লার প্রার্থী আমাদের জনগণের নেতা অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, এবং আরেকজন হচ্ছে ধানের শীষের কাণ্ডারি, যাকে আমরা হাওয়া ভবনের মালিক বলে চিনি, যিনি বিসিবি থেকে দুর্নীতি শুরু করেছে, হাওয়া ভবন দুর্নীতি শুরু করেছে। তারেক জিয়ার সাথে তার অসংখ্য দুর্নীতির প্রমাণ আছে, এবং সে বিগত দিনে খুলনা 2-তে উপনির্বাচন করে, অর্থাৎ তাকে একটা সংসদ সদস্য উপহার দেওয়া হয়েছে যেন তাকে দুর্নীতি করতে সুযোগ আরো বেশি দেওয়া যায়। তো সেহেতু আমরা ডুমুরিয়ার নিচু অঞ্চল হিন্দু সম্প্রদায় এবং আমাদের মুসলিম যে সম্প্রদায়গুলো আছে, আমরা এখানে ঘুরেছি, আমরা এখানে দেখেছি, পর্যবেক্ষণ করেছি। তো ইনশাল্লাহ আমরা বলতে পারি যে আমরা 70,000 ভোটে আমরা বিজয় ইনশাল্লাহ ছিনিয়ে আনতে পারবো দাঁড়িপাল্লার।